জুমার নামাজ ফরজ হওয়ার শর্তাবলী। জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত 11টি। নাম্বার 1, মুকিম অর্থাৎ স্থায়ী বাসিন্দা হওয়া। মুসাফিরের প্রতি জুমার নামাজ ফরজ নয়। নাম্বার 2, শরীর সুস্থ হওয়া। যে রোগী মসজিদ পর্যন্ত হেঁটে যেতে অসক্ষম তার প্রতি জুমার নামাজ ফরজ নয়। নাম্বার 3, স্বাধীন হওয়া। গোলাম অর্থাৎ ক্রীতদাসের প্রতি জুমার নামাজ ফরজ নয়। নাম্বার 4, পুরুষ হওয়া। স্ত্রী লোকের প্রতি জুমার নামাজ ফরজ নয়। নাম্বার 5, বালেগ হওয়া এবং মুসলমান হওয়া। নাম্বার 6, বুদ্ধিমান হওয়া। বুদ্ধিমান ও বালেগ হওয়া এই দুইটি শর্ত শুধু জুমার নামাজের জন্য নির্দিষ্ট নয়, বরং প্রতিটি ইবাদত ওয়াজিব হওয়ার জন্য শর্ত। নাম্বার 7, দৃষ্টিওয়ালা। অন্ধের উপর জুমার নামাজ ফরজ নয়। যে শহরের সমস্ত গলি বা স্বীয় এলাকার সমস্ত রাস্তা, এমনকি মসজিদের রাস্তাও জানা আছে এবং বিনা সাহায্যে সে মসজিদে যেতে পারে। নাম্বার 8, হাঁটতে পারে এমন ব্যক্তি অর্থাৎ খোঁড়ার উপর জুমার নামাজ ফরজ নয়। হ্যাঁ, এমন খোঁড়া সে যদি চলাফেরা করতে পারে এবং মসজিদে যেতে পারে তাহলে তার উপর জুমার নামাজ ফরজ। নাম্বার 9, বন্দী ব্যক্তি অর্থাৎ বন্দী ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ নয়, কিন্তু যদি তাকে কোনো ঋণের কারণে বন্দী করা হয়েছে তাহলে তার উপর জুমার নামাজ ফরজ। নাম্বার 10, ভয় পাওয়া অর্থাৎ কোনো অত্যাচারিত বাদশার বা চোরের বা ডাকাতের বা ঋণী ব্যক্তির বন্দী হওয়ার ভয় থাকে তাহলে তার উপর জুমার নামাজ ফরজ নয়। নাম্বার 11, কোনো বিশেষ ওজর থাকা, যেমন মুষলধার বৃষ্টিপাত, শত্রুর ভয়, প্রবল শীত ইত্যাদি কারণে মসজিদে না যেতে পারলে তার উপর জুমার নামাজ ফরজ নয়।